পেট্রোল নেই। ফিলিং স্টেশনে গিয়ে এমন অভিজ্ঞতার মুখে গত 1 মাসে অনেকেই পড়েছেন। ইরান যুদ্ধ এই সংকট তৈরি করেছে বিশ্বজুড়েই, কিন্তু বাংলাদেশে পেট্রোলের চাহিদা মেটে দেশেই উৎপাদনে। এই তথ্যটি জানার পর এই প্রশ্ন স্বাভাবিকভাবে আসে, তাহলে সংকটের কারণ কি? সংকট আছে ডিজেল অকটেনেরও। এই কৌতূহল অনেকের, পেট্রোল আসলে কি, অকটেনের সঙ্গে তার তফাৎটাই বা কি? পেট্রোল এক ধরনের তরল জ্বালানি, অপরিশোধিত জ্বালানি ও গ্যাস ক্ষেত্র থেকে গ্যাসের উপজাত হিসেবে পাওয়া কনডেনসেট পরিশোধন করে পেট্রোল উৎপাদন করা হয়। পেট্রোল পাম্প মালিক ও তেল কোম্পানি সংশ্লিষ্ট সূত্র বলছে, মূলত মোটরসাইকেলের জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করা হয়। এর বাইরে কিছু পুরনো গাড়ি পেট্রোলে চালানো হয়, কারণ এগুলোর ইঞ্জিন তৈরি করা হয় পেট্রোলে চালানোর উপযোগী করে। বিশেষ করে ভারতীয় গাড়িতে এই ইঞ্জিন দেখা যায়। অটোরিকশা, টেম্পু বা লেগুনাও চলে পেট্রোলে। এছাড়া পেট্রোল চালিত কিছু যন্ত্র আছে যা ঘাস কাটা বা অন্য কাজে ব্যবহার করা হয়। কার্যত পেট্রোল ও অকটেনের মধ্যে রূপগত কোনো পার্থক্য নেই। পার্থক্যটি গুণগত। মানের বিচারে উচ্চমানের পেট্রোলকেই বলা হয় অকটেন। জ্বালানি তেলে অকটেনের রেটিং দেখে মূলত গুণগত মান বোঝা যায়। উচ্চমানের মোটর গ্যাসোলিনে অকটেনের রেটিং বেশি থাকে, সেটি অকটেন নামে পরিচিত। অকটেন রেটিং 92 থেকে 95 হলে তা অকটেন, আর 80 থেকে 87-র মধ্যে হলে তাকে বলা হয় পেট্রোল। দেশে জ্বালানি তেল আমদানি, উৎপাদন ও সরবরাহের সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সূত্র বলছে, দেশে গত অর্থবছরে পেট্রোল বিক্রি হয়েছে 4,62,000 টন। একই সময়ে অকটেন বিক্রি হয় 4,15,000 টন। জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ডিজেলের। 2024-25 অর্থবছরে এই জ্বালানি তেলের চাহিদা ছিল 43,50,000 টন। দেশে পেট্রোলের চাহিদার পুরোটাই যোগান আসে দেশীয় উৎপাদন থেকে। গত অর্থবছরে পেট্রোলের চাহিদার 16% আসে সরকারি শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড থেকে। বাকি 84% যোগান দেয় বেসরকারি শোধনাগারগুলো। তবে এখানে একটি কথা আছে, প্রতি বছর 15 লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে ইআরএল। সেখান থেকে পেট্রোল, ডিজেল, ফার্নেস সহ বিভিন্ন জ্বালানি উৎপাদন করা হয়। আরব আমিরাত ও সৌদি আরব থেকে তা আমদানি করা হয়। যুদ্ধের কারণে বর্তমানে আমদানি বন্ধ, ফলে অপরিশোধিত তেল আমদানি কমে গেলে তার প্রভাব পেট্রোল উৎপাদনেও পড়বে। ইউআরএনএল সূত্র জানায়, অপরিশোধিত জ্বালানির মজুদ প্রায় শেষের দিকে। সৌদি আরব থেকে 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি আসার কথা রয়েছে। এটি দ্রুত না এলে ইআরএল এর উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ইআরএল থেকে কিছুদিন পেট্রোল সরবরাহ বন্ধ থাকবে। তবে পেট্রোলের চাহিদা অধিকাংশ পূরণ করে বেসরকারি শোধনাগারগুলো। দেশের 4টি বেসরকারি শোধনাগার থেকে নিয়মিত পেট্রোল কেনে বিপিসি। এগুলো হচ্ছে চট্টগ্রামের সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড, পার্টেক্স পেট্রো লিমিটেড, নরসিংদীর অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড এবং বাগেরহাটের পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড। দেশের বিভিন্ন গ্যাস ক্ষেত্রে গ্যাসের উপজাত হিসাবে পাওয়া ও আমদানি করা কনডেনসেট শোধন করে পেট্রোল উৎপাদন করেন তারা। বিপিসি সূত্র জানিয়েছে, গত 3 এপ্রিল পর্যন্ত পেট্রোলের মজুদ ছিল 12,756 টন। এই মজুদ দিয়ে 9 দিন চলার কথা, আর প্রতিদিন নতুন পেট্রোল যুক্ত হয় মজুদের সঙ্গে। এপ্রিলে পেট্রোলের চাহিদা ধরা হয়েছে 44,000 টন। এর মধ্যে দেশীয় পরিশোধনাগার থেকে পাওয়া যাবে 35,000 টন। এ হিসেবে কিছুটা ঘাটতি থাকলেও এ মাসে চাহিদার দ্বিগুণ অকটেন আসছে। তাই কিছু অকটেন রূপান্তর করে পেট্রোলের চাহিদা পূরণ করার কথা ভাবা হচ্ছে বলে বিপিসি কর্মকর্তারা জানিয়েছেন। ফলে চলতি বছরেও পেট্রোল আমদানির কোনো পরিকল্পনা নেই বিপিসির। কনডেনসেট ও ন্যাপতা থেকে বেসরকারি খাতে সবচেয়ে বেশি পেট্রোল ও অকটেন উৎপাদন করে টিকে গ্রুপের সুপার পেট্রোকেমিক্যাল। এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তফা হায়দার প্রথম আলোকে বলেন, এপ্রিল ও মে মাসে উৎপাদন ধরে রাখার মতো কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা আছে। তবে জুনের জন্য এখন কাঁচামাল পাওয়া যাচ্ছে না, তাই ওই সময়ে উৎপাদন নিয়ে কিছু বলা যাচ্ছে না। তাহলে এখন সংকট কেন? পর্যাপ্ত মজুদ থাকার পরেও পেট্রোল সংকটের জন্য প্যানিক বাইং বা আতঙ্ক হয়ে কেনার হিড়িকি দায়ী করছেন সংশ্লিষ্টরা। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানে হামলা শুরুর পর বিশ্বের জ্বালানি বাজার অস্থির হয়ে ওঠে। তাতে শঙ্কিত হয়ে কেনা বেড়ে গেলে সরকার মার্চের শুরুতে ফিলিং স্টেশনে রেশনিংয়ের সিদ্ধান্ত নেয়। এরপর এখনও জ্বালানি তেলের জন্য লাইন আরও ফুরাচ্ছে না, যদিও এখন আর রেশনিং হচ্ছে না। বিপিসির হিসাব বলছে, গত 1 থেকে 4 মার্চ পর্যন্ত পেট্রোল বিক্রি হয়েছে 9,380 টন, অথচ গত বছর একই সময়ে বিক্রি হয়েছিল 6,480 টন।
তাতে দেখা যাচ্ছে চাহিদা আগের বছরের চেয়ে ৪৫% বেশি। বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির একাংশ সদস্য সচিব মীর আহসান উদ্দিন প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত তেল সরবরাহ করছে সরকার, কিন্তু পেট্রোল পাম্পে আনার পর মানুষের অতিরিক্ত চাহিদার চাপ সামলানো যাচ্ছে না, লাইন কমছেই না। সরবরাহ পর্যাপ্ত থাকার কথা বলা হলেও বিবিসির তথ্যে দেখা যায় গত বছরের তুলনায় মার্চে পেট্রোল সরবরাহ প্রায় ১৫% কমেছে। গত বছরের মার্চের দিনে গড়ে পেট্রোল বিক্রি হয়েছে ১,৪৯৬ টন, আর এবারের মার্চে দিনে গড়ে বিক্রি হয়েছে ১,২৭১ টন। পাশাপাশি পেট্রোল মজুতের বিষয়টিও আসছে আলোচনায়। বিভিন্ন স্থানে প্রশাসনের অভিযানে মজুত করা পেট্রোল উদ্ধারের ঘটনাও ঘটেছে।